সাবের স্যারের পাঠশালা অনলাইন পেজ থেকে আমি আবু সাবের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি গণিত ক্লাসের শুভেচ্ছা। দেখো এখানে আমি লিখেছি 5.1 25 নম্বর অঙ্ক। আমি এই অধ্যায়ের এর আগে দুটো ক্লাস নিয়েছি। এখন যেটা করব কয়েকটা মান নির্ণয়ের অঙ্ক তোমাদের হচ্ছে আজকে করে দিব। দেখো 25 নম্বর প্রশ্নটা বইটা খুলে সবাই সামনে রেখে প্রশ্নটা পড়ো। 25x² + 36y² - 60xy যখন x = -4 y = -5। এরকম প্রশ্নের উত্তরের জন্য প্রথমে আমরা যেটা লিখে নিব সেটা হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে কথাটা লিখে কোনটা দেয়া আছে, রাশিটা নাকি মান? হ্যাঁ, মানটাকে আমরা লিখে নিব। সেটা x = হচ্ছে -4 আর y = হচ্ছে -5। দেয়া আছে যে রাশিটা যেটা এখন লিখে এটার মান নির্ণয় করব। সেটা হচ্ছে 25x² + 36y² - 60xy। তার মানে দেখো এই আকার যেটা হবে সেটা হচ্ছে আমাদের সূত্রটা, যদি আমরা a + b² লিখতাম তাহলে কি হতো, a² + 2ab + b²। আরেকটা হচ্ছে যদি আমরা a - b² লিখতাম তাহলে কি a² - 2ab + b²। এই আকার মানে a² + 2ab + b² এর জন্য a + b² আর হচ্ছে a² - 2ab + b² এর জন্য a - b²। এখন যেমন আমি একটু এখানে দেখি, যদি তোমাদের প্রশ্নটা এরকম না থেকে 25x² - 60xy + 36y² এই আকারে থাকলে তাহলে আমাদের এই আকার চলে আসতেছে। এখন কথা হচ্ছে এখানে এটা যে কথা এটা একই কথা, সেই কারণে এইটা থেকে আমরা এই আকারটাকে বানাবো। এখন খেয়াল করো এখানে ইকুয়াল দিয়ে এই 25 এটা হচ্ছে রুট কত 5 আর হচ্ছে x² এর রুট হচ্ছে x, তাহলে কত হোল স্কয়ার প্লাস 36 এর হচ্ছে রুট কত 6 আর এখানে কত y, তাহলে কত হচ্ছে হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, সূত্রের হচ্ছে 2 তারপর হচ্ছে 5x ইনটু 6y। ঠিক আছে, এখন দেখো এটা মিলে গেছে। এটা হচ্ছে রুট করলে কত হয় 25, x কে রুট করলে x² আর 6 কে করলে 36, y কে করলে y² মাইনাস 5 × 10 এই যে 6 × 10 60 xy। ঠিক আছে, এখন খেয়াল করো এখানে 5x 6y এটা আমরা এখন এই সূত্রটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা লিখব 5x - 6y হোল স্কয়ার, এটা আমরা লিখে ফেলব। তখন এখানে আমি x আর y এর মানগুলা বসাবো। সেটা 5 × x এর মান কত -4 -6 y এর মান কত -5 হোল স্কয়ার। এখানে মান বসিয়ে এর আগেও আমি বলেছি যে এই অঙ্কগুলো করার সময় সাইড রুট যেটা থাকবে সেগুলো দিবে। এখন দেখো এখানে মনে করি এটার আগে হচ্ছে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে প্লাস মানে কি মাইনাস, 4 × 5 = 20 20 -20 মাইনাস আর মাইনাসে প্লাস 30। ঠিক আছে, এখন দেখো হোল স্কয়ার এটাকে করলে কি হয়, এটাকে করলে 10 হোল স্কয়ার সমান কত হচ্ছে 100। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, অ্যানসার পেয়ে গেল। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী দেখো, সরি বাসায় ছোট বাচ্চা আছে তো রুমে আসার জন্য খুব কান্নাকাটি করে। ঠিক আছে, দেখো এখন হচ্ছে আমরা যেটা করব 25 করেছি, 26 তোমরা পারবে, 27 তোমরা পারবে। 28 নম্বরটা খেয়াল করো। 28 নম্বরটা হচ্ছে বলেছে 81a² + 18ac + c² যখন হচ্ছে a = 7 c = -67। তার মানে প্রথমে আমি যেটা ওই যে বলেছি একই ভাবে লিখে নিব দেওয়া
আছে দেয়া আছে a equal to 7, c equal to -67। এখন লিখে যে রাশিটার মান নির্ণয় করতে হবে আমি সেই রাশিটাকে লিখব, সেটা হচ্ছে 81 স্কয়ার প্লাস 18 ac প্লাস c স্কয়ার। এখন খেয়াল করো, এটা দেখা যাচ্ছে যে আগের মতোই আমরা করব, দুই পাশে এটা দুই পাশে করে নিচ্ছি। সেটা হচ্ছে 81 এর হচ্ছে রুট কত 9, 9 স্কয়ার এর a, তাহলে সেটা 9 স্কয়ার লিখতে পারি, হোল স্কয়ার, এটা 9 এর হোল স্কয়ার প্লাস এখানে ফাঁকা রেখে c কে আমরা হোল স্কয়ার লিখতে পারি। এখন সূত্রে 2 বসাবো, সেটা হচ্ছে a মানে 9 এ আর b মানে হচ্ছে c। তার মানে আমাদের আকারটা কি রকম হলো, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। এই আকার হয়েছে। দেখো এই আকার আর এই আকার একই, তার মানে এখানে a আর এটা হচ্ছে b হোল স্কয়ার দিয়েছি প্লাস দিয়ে, তাহলে আমরা এখানে এই a আর এই b মানে 9a c এটা প্লাস দিয়ে হোল স্কয়ার দিতে পারি। সেটা হচ্ছে 9a প্লাস c হোল স্কয়ার। এখন দেখো আমাদের হচ্ছে সূত্রে চলে আসছে, এখন মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে কত 9 ইনটু 7 প্লাস এখানে -67, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিব সমান 9 7 63 প্লাস মাইনাসে -67, তাহলে হচ্ছে হোল স্কয়ার। এখানে কত আছে থাকে, কত হচ্ছে মাইনাস করলে -4 থাকে, এটাকে হোল স্কয়ার করলে মাইনাসের উপর স্কয়ার থাকলে সেটা হচ্ছে প্লাস হয়ে যায়, আর 4 এর উপর স্কয়ার হচ্ছে 16 বা 16 যায়, বলো। এই তো আমাদের মানটা চলে আসছে, ঠিক আছে। এখন দেখো তারপর যেটা আছে অঙ্ক, এটা 28 করেছি। 29 নাম্বারটা হচ্ছে একটু অন্যরকম অঙ্ক চলে আসলো। তাহলে এক কাজ করি, এটাকেও করে দেই। দেখো প্রশ্নটা তোমরা দেখতে থাকো। প্রশ্নটা হচ্ছে কি বলেছে, কি চেয়েছে। প্রশ্নটা হচ্ছে বলেছে a minus b equal to 7 এবং ab equal to 3 হলে দেখাও যে এত এত মানে a plus b whole square সমান হচ্ছে 61, মানে এটা দেখাতে বলেছে। আমরা একই ভাবে দেওয়া আছে কথাটা লিখে মানগুলা কোনটা কোনটা দেয়া আছে সেটা লিখে নিব। খেয়াল করো, দেওয়া আছে লিখে এখন আমরা লিখবো যে মানগুলো দেয়া আছে। একটা আছে a minus b equal to 7 আর ab এর মান দেয়া আছে 3। দেখাও যখন বলবে এটা একটা সমীকরণ, মাঝখানে যে সমান থাকে সেটা হচ্ছে সমীকরণ, তার মানে একটা সাইড আছে, তার হচ্ছে বাম পক্ষ আছে ডান পক্ষ আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে এখন লিখে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি অথবা বাম পক্ষ লিখতে পারি। লেফট হ্যান্ড সাইডে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে বলেছে a প্লাস b হোল স্কয়ার, এটা থেকে 61 এর মান বের করতে বলেছে। এখন দেখো আমরা সূত্রটা আগে দেখে নেই। মান নির্ণয়ের a মাইনাস b প্লাস b হোল স্কয়ার মান নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তার মানে হোল স্কয়ারের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা, এখানে যদি প্লাস থাকে হোল স্কয়ারের ক্ষেত্রে এখানে মাইনাস, আর হোল স্কয়ারের ক্ষেত্রে 2ab হবে না 4ab হবে। যেমন মাইনাসেরটা যদি দেখো a মাইনাস b হোল স্কয়ার, এটার ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র যেহেতু মাইনাস আমি বলেছিলাম বিপরীত চিহ্ন, এটা একটা টেকনিক। তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এখানে যেহেতু প্লাস এখানে কি হবে মাইনাস, আর আমি কি বলেছিলাম 4ab। এই তো হচ্ছে দুইটা সূত্র মনে রাখার সহজ উপায়। আর সূত্র পড়তে হয় না, অঙ্ক করতে করতে তোমার সূত্রই তোমাকে পড়ে নেবে। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখন এই a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু এখানে মান আছে কত, a মাইনাস b এর মান আছে কত 7, তার মানে এখানে আমি 7 লিখে হোল স্কয়ার দিতে পারি প্লাস 4ab এর মান কত আছে 3। এখানে লিখে দাও মান বসিয়ে, যেহেতু মান বসিয়ে দিয়েছি সুতরাং মান বসিয়ে কথাটা লিখে দাও। 7 এর স্কয়ার হচ্ছে 49 প্লাস 12।
এখন হচ্ছে এটা হচ্ছে প্লাস করলে কত হয় 11 1 2 6 61 দেখো তো ডান পাশে কোন মানটা দেয়া আছে 61 তার মানে তখন আমরা লিখব রাইট হ্যান্ড সাইড হ্যাঁ সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হ্যাঁ এটা হচ্ছে দেখাতে বলেছে এজন্য আমরা লিখব শোড ওকে হ্যাঁ তারপরে এটা 29 নাম্বার চলে গেল তারপরে হচ্ছে প্রশ্নগুলো একটু দেখো তারপরে 30 নাম্বার যে অঙ্কটা আছে 30 নাম্বার অঙ্কটাও দেখাতে বলেছে তার মানে a + b = 5 এবং ab = 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান কত আছে এখানে 1 তার মানে একই ভাবে আমরা এটাও করে ফেলতে পারি তোমরা একটু হচ্ছে বইটা খুলে প্রশ্নটা দেখতে থাকো হ্যাঁ দেখো এখন নাম্বার হচ্ছে 30 নাম্বার প্রথমে আমি আবার লিখে নিব দেওয়া আছে লিখে কি লিখবো এখানে a + b = কত 5 আর ab = আছে a + b = হচ্ছে 5 আর ab = হচ্ছে 12 একই ভাবে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করব কারণ এটা সমীকরণ দেয়া আছে লেফট হ্যান্ড সাইড কত আছে এখানে দেখো বাম পক্ষ সেটা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার খেয়াল করো এখন আমরা যে সূত্রটা করব ওই যে যেটা বলেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে মান নির্ণয়ের a দুইটা সূত্র সেটা হচ্ছে a plus b whole square minus 2ab আরেকটা হয় a minus b whole square plus 2ab হ্যাঁ এখন কথা হচ্ছে স্যার কোনটা নিব প্লাসটা নেব নাকি মাইনাসটা নেব আমি বারবার যেটা বলি যে তোমার সহজ টেকনিক হচ্ছে দেওয়া আছে কোন ফর্মে দেয়া আছে মাইনাস সাইনে তাহলে আমরা চোখ বন্ধ করে একেবারে দেওয়া আছে প্লাস সাইনে চোখ বন্ধ করে প্লাস সাইনটা নিয়ে নিব তাহলে দেখো এখন প্লাসের যেটা a plus b whole square minus 2ab এখন খেয়াল করো এই a plus b whole square a plus b এর মান কত আছে 5 তাহলে আমরা লিখব 5 স্কয়ার minus 2 into এখানে ab এর মান আছে 12 আমরা যেহেতু মান বসিয়েছি তাহলে লিখে দেই মান বসিয়ে ঠিক আছে হ্যাঁ এখন খেয়াল করো 5 স্কয়ার হচ্ছে 25 মাইনাস এখানে 12 2 দ্বারা গুণ করলে যে 2 দ্বারা গুণ করলে সেটা হয় 24 মাইনাস করলে কত 1 দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে যেটা ছিল রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 ই আছে তাহলে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে বলেছে এটারও লিখবো শুড তোমরা এই ক্লাসটা দেখার পর অবশ্যই এখনই এই অঙ্কগুলো সব করে ফেলবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ